অনেকের ধারণা জীবনে সফল হতে গেলে মেধাবী হওয়া প্রয়োজন। সত্যি কি তাই? আপনারা কি মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো সফল হতে কি লাগে, মেধা না পরিশ্রম। আসুন শুরু করি। আমি বলবো মেধার চেয়ে কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ। কারণ কারো যদি মেধা থাকে সে অহংকারের কারণে হারাবে, আর কঠোর পরিশ্রম প্রতিভা তৈরি করে। যাদের মেধা থাকে তারা ভাবে যে তারাই যে কোনো কাজে সেরা, তাই কঠোর পরিশ্রম করার পরিবর্তে কেবল বিশ্রাম নেয়। সফলতা সবাই চায়, কিন্তু চাইলেই কি পাওয়া যায়? এর জন্য পরিশ্রম করতে হয়। অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদেরকেই দুর্বল মনে করি, আর এটা ভাবতে থাকি আল্লাহ তাদের একটু বেশি মেধা দিয়েছে, কিন্তু আমাকে তা দেননি। আসলে এই চিন্তাটাই ভুল ধারণা। কখনো কি সত্যিই ভেবে দেখেছেন যার সাথে তুলনা করছেন সেটি তার মেধা না পরিশ্রম? উদাহরণস্বরূপ একটি ঘটনা বলি। যখন আমি ছোট ছিলাম তখন গণিতে খুব কাঁচা ছিলাম, এমনকি সম্পাদ্য উপপাদ্য আঁকতে বা বুঝতে কিছুই পারতাম না। আমি সত্যিই অনেক দুঃখিত ছিলাম, কিন্তু আমি এই বিষয়টি শেখার জন্য নিয়মিত অনেক চেষ্টা করেছি। যতক্ষণ না ভালোভাবে, শুধু ভালোভাবে না, সকলের থেকে ভালোভাবে শিখতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করেছি, চেষ্টা করেছি। শেষে আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। কিছু বুঝলেন? যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে মেধা তৈরি হবে। আবারও বলছি, যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলেই মেধা তৈরি হবে। এই কথা শুনে অনেকের মনে হতে পারে যে মেধাবী ব্যক্তিদের জীবনে সফল হওয়ার চেষ্টা করা অমেধাবীদের তুলনায় সহজ। না, ভুল কথা। কারণ কঠোর পরিশ্রম ব্যক্তির মেধাকেও হার মানিয়ে দেয়। যে মেধা পরিশ্রম করতে ভুলে যায় সেটা প্রকৃত মেধা নয়। মেধা হলো আল্লাহর দেয়া একটি নিয়ামত, যা কাজে লাগাতে হয়। সফল হতে হলে মানুষকে আগে নিজের দিক থেকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। পরিশ্রমহীন ব্যক্তির পরিণতি করুন। মেধা এবং পরিশ্রম একে অপরের পরিপূরক। আল্লাহর ইচ্ছা ও মানুষের চেষ্টা মানুষকে সফলতার পথে নিয়ে যায়। সফলতা অর্জনের জন্য আরো 3টি গুণ থাকা আবশ্যক। 1. তওবা করা। 2. আত্মশুদ্ধি। 3. নামাজ আদায় করা। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে কি বুঝলাম? পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি এবং অলস মস্তিষ্ক শয়তানের আস্তানা। ব্যক্তির নিজের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার সমন্বয়ে চূড়ান্ত সফলতা আসে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন।